হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বাপ্পি ব্লগ ইউএসএ। সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সবাই পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য। আজকে চলে আসলাম আমরা সবাই মিলে লেক জর্জ, নিউ ইয়র্কে। এটা হচ্ছে আমার ছেলের বড় ছেলের জন্মদিন। তো প্রতি বছর ওর জন্য জন্মদিন পালন করার জন্য আমরা বাইরে আসার চিন্তা ভাবনা করি। এটা আগে থেকে প্ল্যান করা হয়। তো আজকে চলে আসলাম সবাই মিলে লেক জর্জ। তো এটা আগে থেকে আমার থেকে প্ল্যান ছিল। আসলে আমরা আটলান্টা সিটি যাওয়ার কথা ছিল, ওটাতে না গিয়ে এখানে সবাই চলে আসলাম। তো এখানে আমার বাবা মা আছে, তারপর আমার ভাইয়ের বউ আছে, তারপর আমাদের কিছু ফ্রেন্ড আছে। সবাই মিলে এখানে গিয়েছিলাম, অনেক আনন্দ হয়েছিল। আমার ছেলেটা খুব খুশি, দেখতে পাচ্তেছেন। আসলে ওরা বাসায় এখন জন্মদিনটা পালন করতে চায় না। এদেশের ছেলেরা একটু বড় হয়ে গেলে, বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওরা বাইরে কাটাতে চায় জন্মদিনটা। ওরা অনেক খুশি হয়, আমাদের অনেক ভালো লাগে। বেড়ানোটা হয়ে গেল আর জন্মদিনটা পালন হয়ে গেল। তো কেকটা কাটার পর আমরা সবাই চলে আসলাম কাউন্টারে। এখান থেকে টিকিট কাটা হবে, প্রচুর লোক কিন্তু। তো আমরা সবাই মিলে এখান থেকে টিকিট নিয়েছি। এখন আমরা যে বোর্ডে উঠেছি, এখান থেকে আরেকটা বোর্ড দেখা যাচ্ছে। আমরা যেখানে উঠছি প্রচুর লোক কিন্তু, টিকিট কাটা হয়েছে, অনেক লোক এখানে। আমরা একদম উপরেরটাতে বসলাম, এটা 3 ফ্লোর। তো অনেক সুন্দর লাগছিল। তো আমাদের ভাগ্যটা অনেক ভালো, কারণ যে আমরা যাওয়ার সময় হাইওয়েতে প্রচুর বৃষ্টি হয়েছিল। আজকের ওয়েদারটা কিন্তু খারাপ ছিল, রবিবারের ওয়েদারটা খুব খুব খারাপ ছিল। তো আমরা ভাবতে পারিনি যে আমরা এতটা এনজয় করতে পারবো। আমরা ওখানে যাওয়ার পরপরই বৃষ্টিটা থেমে গেল। আসলে এটা কিন্তু উপরের সৃষ্টি না থাকলে আমরা এরকম এনজয় করতে পারতাম না। আমরা ভাবতে পারিনি যে এতটুকু দেখতে পাবো। সকালবেলা ভোরে বের হয়েছিলাম আমরা 7টার সময়। 3 ঘন্টা সময় লেগেছিল এখানে যেতে, নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে। এটা অনেক দূর কিন্তু। তো আমাদের থেকে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত যে সুন্দর জায়গা, এত যে সুন্দর লাগছিল। নিচের পানিগুলো, তারপর চারপাশে যে পাহাড়, তারপরও পাহাড়ের উপরে যে মেঘ ভাসতেছিল, অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটা। এখানে যে বাড়িগুলো আছে, বাড়ির পাশে একটা করে বোট আছে। বোটগুলো কিন্তু ওরা নিজস্ব, ওরা ব্যবহার করে, ওরা ফিশিং করে মাছ ধরার জন্য। ওদের কিন্তু সামনে কিন্তু পার্কিং লট আছে, ওখানে কিন্তু গাড়িও আছে, প্লাস পিছনে যে এরিয়া ওটাতে কিন্তু বোট রাখার সিস্টেম। অসম্ভব সুন্দর লাগছিল। তো এখন বাজতেছে দুপুর 2:30। সবাই খাওয়া দাওয়া করবে। এগুলো আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। আগের দিন রাত্রে সবাই রেডি করে রেখেছি, সকালবেলা তো অনেক ভোরে চলে যেতে হয়েছিল। তো এখানে দুপুরের খাবারটা আমরা এখানে সেরে নিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।